আজকে আমাদের ত্রিকোণমিতির হচ্ছে সেকেন্ড ক্লাস। আমরা লাস্ট ক্লাসে মোটামুটি অনেক কিছু দেখার চেষ্টা করছি, তারই আলোকে আজকে আমরা অঙ্ক সমাধান করব যে কি কি টাইপের ম্যাথ থাকতে পারে, কি থাকলে কি করবেন না করবেন, এই জাতীয় জিনিসগুলা আমাদের। তো আপনারা প্রথমেই হচ্ছে গতদিন অনেকেই অনেক কথা বলছিলেন সমাধান নিয়ে, যে সমাধানে কি করব। কিছু ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করতে হয়, কিছু ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করতে হয় না। ওগুলো আমরা দেখবো আসলে যে শুদ্ধি পরীক্ষা আমরা কখন করি আর কখন শুদ্ধি পরীক্ষা করি না, এই জিনিসগুলো আমাদের মোটামুটি একটু দেখতে হবে। তো আসেন আমরা ফার্স্টে স্টার্ট করি। আমাদের ফার্স্টের টাইপ হচ্ছে সমীকরণের সমাধান সংক্রান্ত। তো সমাধান বলতে আমরা জানি যে যে কোনো একটা সমীকরণ সেই ক্লাস ছোটবেলা থেকে, 8 থেকে বা ওই টাইপ থেকে আমরা যখন সমাধান করতেছি তখন আমরা জানি যে একটা সমীকরণের যে অজানা চলক থাকে তার মান বের করি। তো ত্রিকোণমিতিক একটা সমীকরণ, একটা ইকুয়েশনের সমাধান বলতে আমরা কি বুঝি? ওইখানে যে আমাদের চলক সেটা হতে পারে থেটা, হতে পারে এক্স, হতে পারে এ বা আলফা, এই জাতীয় জিনিস থাকলে আমরা তার মান বের করব। তো এই সমাধান করতে যে আমাদের নর্মালি 2 থেকে 3টা জিনিস একটু খেয়াল রাখতে হয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। এবং সে জিনিসটা কি কি, কি কি টাইপের সমাধান থাকে? আমি মনে করি নাম্বার 1, একটি দ্বিঘাত ও একটি একঘাত থাকলে আমরা প্রথমে লিখছি যদি এমন কোনো কম্বিনেশন থাকে, একটার পাওয়ার দ্বিঘাত মানে হচ্ছে পাওয়ার 2। তো দ্বিঘাত বলতে আমি কেমন বলছি, ধরেন আপনার এমন থাকলো সাইন স্কয়ার থেটা 3 সাইন প্লাস এখানে থাকলো 2 কস থেটা মাইনাস 5 = 0 দিয়ে বললো এই ধরনের সমীকরণ সমাধান করো। তো এটার সমাধান মানে কি? এই সমীকরণ থেকে আপনি এই থেটা এর মান বের করবেন, এটা হচ্ছে আমাদের কাজ। তো দেখেন সমাধানের মূল টার্গেট কি থাকে? টার্গেট হচ্ছে এক জাতীয় জিনিসে নিয়ে আসা। আমরা যদি এক জাতীয় জিনিস আনতে পারি তাহলে মিডল টার্ম করতে পারবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখানে দেখেন এখানে সাইন স্কয়ার আছে বাট এখানে কজ আছে, দুইটা তো আলাদা জিনিস। তো আমাদের টার্গেট থাকে হয় সবগুলোকে সাইনে রূপান্তর করবো অথবা সবগুলোকে কজে। তো তখন এই শুধু কজকে তো আর সাইনে আনা যায় না, তখন আমরা কি করি, এই সাইন স্কয়ারটাকে কজ স্কয়ারে লিখি। এই জন্য বলা হয়েছে একটা দ্বিঘাত আর একটি একঘাত থাকবে, দ্বিঘাত যেটা থাকবে এটাকে সূত্রে আমরা রূপান্তর করব 3 1 - cos স্কয়ার থেটা প্লাস 2 cos থেটা মাইনাস 5 = 0। দেন এটাকে মিডল টার্ম করবো, ওটা পরে আসতেছি, প্রপার অঙ্কে আমি আসতেছি আস্তে আস্তে। তো এইটা আপনাকে একটু মাথায় রাখবেন, দ্বিঘাত একঘাত থাকলে আমরা এই জাতীয় করি। বা টার্গেট কি? টার্গেট হচ্ছে সবগুলো এক জাতীয় জিনিসে নিয়ে আসা। আমি এই কাজ কেন করলাম, যে এখানে কস ছিল এখন এখানেও কস চলে আসছে, তো এটাকে আমরা এখন নর্মালি মিডল টার্ম করে কিছু একটা মান বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। নাম্বার 2, এটা ফোকাস দিতে হবে আপনার এইটার উপর। এটা যে এটার উপর ফোকাস কি, বিপরীত রাশি যোগ বা বিয়োগ আকারে থাকলে। এখন বিপরীত বলতে আমি আসলে কি বোঝাচ্ছি এখানে, আমরা দেখেন এটা কি পড়ি যে সাইন থেটা এর উল্টাকে 1/কোসেক থেটা, আবার কস থেটা এটার উল্টাকে 1/সেক থেটা,
আবার ট্যান থেটা এটার উল্টা হচ্ছে 1 বাই কত কট থেটা। তো বলা হচ্ছে এই যে সাইনের সাথে যদি কোসেক, কজের সাথে যদি সেক, ট্যানের সাথে কট, এরা যদি যোগ বিয়োগ আকারে থাকে, আমাদের টার্গেট তো এক জাতীয় জিনিসে বানানো, তাহলে আপনাকে এরকম থাকলো যে ট্যান থেটা প্লাস কট থেটা এটা সমান আপনাকে ধরেন 2 দিয়ে দিল, দিয়ে বললো এটা সমাধান করো, থেটা বের করো। তখন আমরা ইচ্ছা করলে এটাকে সাইন কজে ভাঙা যায়, এটাকে সাইন বাই কজ, এটাকে কজ বাই সাইন। বাট ওই ঝামেলায় না, যে আমরা যদি শুধুমাত্র, আমাদের টার্গেট তো এক জাতীয় রাশিতে রূপান্তর করা, তো আমরা যদি এতটুকু কাজ করি যে ট্যান থেটা, এই কট থেটাকে আমি লিখতাম 1/tan থেটা ইকুয়াল হচ্ছে 2। এখন দেখেন সব ট্যানে রূপান্তর হয়েছে, এখানে ক্যালকুলেশন করে আমরা এখন মান বের করতে পারবো। দেন এটা না থেকে এমন থাকতে পারতো যে ধরেন এরকম থাকলো সেক থেটা প্লাস কস থেটা, এটা সমান ধরেন 5/2 থাকলো, এটাকে সমাধান করতে বললো। তখন আমার ইচ্ছা, আমি ইচ্ছা করলে কস কে 1/sec দিতে পারি, আবার সেক কে 1/cos দিতে পারি, এটা আপনার স্বাধীনতা। বাট এক জাতীয় জিনিস বানায় লসাগু করলে তারপর আপনি মিডল টার্ম করতে পারবেন। তো এই গেল দুইটা। এরপর যদি এরকম থাকে যে আমার এই দুইটার কোনোটাই হচ্ছে না, তখন আপনার হচ্ছে একটা টার্গেট কি, ওই যে একটা ছোটবেলা একটা জিনিস পড়তাম যে যার হচ্ছে কেউ নাই তার আল্লাহ আছে। তো এইরকম একটা ঘটনা ঘটাইতে হবে লাস্টে, সেটা হচ্ছে আমরা ইয়া করতে পারবো লাস্টে, হচ্ছে এটাকে কি বলে আপনার হচ্ছে আমরা লাস্টে সাইন কজে সব রূপান্তর করে অঙ্ক সমাধান করা যাবে, কিন্তু এটা বিপদে পড়লে, বিপদে না পড়লে না। আর একটা জিনিস নিয়ে কথা বলা যায় একটু, তো এই দুইটা গেল। থার্ড আর একটা জিনিস নিয়ে আমরা কথা বলতে পারি, একটু দাঁড়ান। যদি এমন কিছু আছে যে কোনোটাতে রূপান্তর করা যাচ্ছে না, যেমন ধরেন আমি এরকম দিলাম যে কস থেটা প্লাস সাইন থেটা এটা সমান √2, একটু ভালো করে খেয়াল, এখানে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, না দুইটাই এক ঘাত। অথবা আমার এমন থাকলো কোসেক থেটা প্লাস হচ্ছে কট থেটা এটা সমান ধরেন √3 থাকলো। তো এই জাতীয় জিনিস দেখেন কোনো দিকে কোনো কিছু করা যায় না, তখন এই জাতীয় জিনিসের দেখেন এক ঘাত আছে সব, ইচ্ছা করলে আমি এই কসকে সাইন বানাইতে পারবো না, তখন আমাদের কাজ যে কোনো একটাকে ডান পাশে নিয়ে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই, বর্গ করে দিয়ে তখন আমরা এক জাতীয় রাশিকে রূপান্তর করতে পারি। এই যে এই জিনিসগুলো যখন পরীক্ষায় আসে, এই জাতীয় ম্যাথগুলো যে একটাকে ডান পাশে নিয়ে উভয় পক্ষে বর্গ করতে হবে, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা মোটামুটি শুদ্ধি পরীক্ষা করি, তারপরে বিভিন্ন শর্তে। তো আমরা স্টার্ট করি একদিক থেকে, আমরা অ্যাভারেজে 4-5টা ম্যাথ দেখবো। এখন পরীক্ষায় আসেন, পরীক্ষায় তো এত ডিরেক্ট আসবে না, পরীক্ষায় আসলে কি হতে পারে। পরীক্ষার অঙ্কে আমরা আসতেছি, ধরেন আমাদের এরকম বলবে ধরেন আপনাকে এরকম দিল, এখানে f(x) দিল মাইনাস f(π/2 + x) দিল ইকুয়াল √2। এত সমীকরণটি সমান, নিচের সমীকরণটি সমাধান করো। এই সমীকরণটা সমাধান করতে বলছে, শর্ত কি, শর্ত হচ্ছে 0 x, এখানে দিলাম আমি 2π। আমার শর্ত হচ্ছে এক্স এর মান 0 থেকে 2π এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ এখানে আপনি 4টা কোয়াড্রেন্ট, 4টা চতুর্ভাগে ব্যবহার করতে পারবেন। আমার যে এক্স এর মান আসবে তার পরিসর কতটুকু, আপনি এইটা 4টা মানই আপনি এখানে ব্যবহার করতে পারবেন, আপনার স্বাধীনতা আছে এই 4টা মান ব্যবহার করার। শুদ্ধি পরীক্ষা না করলে প্রবলেম নাই, আমি কেন শুদ্ধি পরীক্ষা করব সেটা দেখাই দিচ্ছি, বাট নর্মালি প্রবলেম নাই। কিন্তু আমি লাস্ট ক্লাসেও বলছিলাম যেগুলাতে বর্গ করবেন ওইগুলাতে শুদ্ধি পরীক্ষা না করলে প্রবলেম আছে। যেমন এটারই যখন আমরা সলিউশনে যাচ্ছি, আমি দেখাচ্ছি, আপনি আপনি নিজেই বুঝতে পারবেন আমি কেন করব কেন করব না। আবার এই রেঞ্জের উপর দেখেও বোঝা যায় শুদ্ধি পরীক্ষা করবেন কিনা।
তো এফ অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স মাইনাস এটা হলো সাইন π/2 প্লাস এক্স, এটা সমান হচ্ছে √2 দিলাম। এখন আমরা যদি মান বসাই, এটা তো সাইন এক্স থাকলো, এটা সাইন এক্স থাকলো মাইনাস, বলেন এটাতে কি হবে? সাইন অফ π/2 প্লাস থেটা, π/2 এর সামনে 1 বিজোড় গণিতক, তাহলে এটা কি সাইনই থাকবে নাকি কজ হবে? cos এটা হচ্ছে আমাদের cos x ইকুয়াল হচ্ছে √2। এখন বলা হয়েছে দেখেন এখানে কোনো কিছু করা যায় না, তখন আমরা যে কোনো একটাকে ডান পাশে নিয়ে বর্গ করে দিলেই হচ্ছে। তো আমরা যদি একটাকে ডান পাশে নিয়ে বর্গ করি তাহলে সাইন থেটা সমান, একটাতে x একটাতে থেটা দেখতেছি, এটা সাইন x সমান √2 প্লাস এখানে cos x। এখন যদি আমরা বর্গ করে দেই এটা হচ্ছে সাইন স্কয়ার x সমান 2 প্লাস 2√2 cos x প্লাস হচ্ছে cos স্কয়ার x। এখন এখান থেকে আপনাকে ডিসিশন নিতে হবে যে আসলে আপনি চেঞ্জ করবেন কাকে, কারণ সাইনও আছে কজও আছে, আমার যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করতে যে দেখেন এইখানে একটা ঝামেলা করছে কে, cos x টা এক ঘাত আছে, তো cos কে রাখতে হবে, যেহেতু এটার পাওয়ার 1 এটাকে চেঞ্জ করা যাবে না, এই জন্য আমরা সাইন কে চেঞ্জ করে দিব যে 1 মাইনাস cos স্কয়ার x সমান 2 প্লাস 2√2 cos x প্লাস হচ্ছে cos স্কয়ার x। এখন এটাকে যদি ডান পাশে নেই তাহলে হবে 2 cos স্কয়ার x প্লাস 2√2 cos x প্লাস 1 সমান 0। তো এটাকে আপনি ইচ্ছা করলে একবারে লিখতে পারেন √2 cos x প্লাস 1 তার হলো হোল স্কয়ার সমান 0। এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে √2 cos x প্লাস 1 ইকুয়াল 0 বা cos x সমান মাইনাস 1/√2। বলেন সবাই cos কত ডিগ্রির মান 1/√2? 45 ডিগ্রি। 45 অথবা আমরা এটা রেখে দেই, এটাকে cos π/4 লিখি। এখন আপনাকে এই রেঞ্জের দিকে তাকাইতে হবে, এইটা আপনাকে কি শিক্ষা দিচ্ছে? এটা আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনি এখানে ভাই 4টা চতুর্ভাগ আপনার সীমার মধ্যে আছে, আপনি নিতে পারবেন, বাট আপনি অ্যাকচুয়ালি ব্যবহার করবেন কোনটা? দেখেন বলছে cos এর মান মাইনাস, এইটা ইম্পর্টেন্ট যে cos এর মান মাইনাস, তাহলে cos হচ্ছে দ্বিতীয়তে মাইনাস আর তৃতীয়তে মাইনাস, দ্যাট মিন্স আমাদের দুইটা মান বের হবে। এখন এই কোণটাকে আপনার দ্বিতীয়তে নিতে হবে, আর তৃতীয়তে আমরা গতদিন শিখছিলাম দ্বিতীয়র কোণের ধরন হচ্ছে পাই মাইনাস থেটা, আর এটার কোণের ধরন হচ্ছে পাই প্লাস থেটা, এইটা হচ্ছে আমাদের সেই থেটা। তাহলে আমরা এখানে লিখতে পারি, আর পরীক্ষায় এটা দিয়ে দিলে ভালো, মানে পাই মাইনাস থেটা এটা লেখার দরকার নাই, আপনি এটা দিয়ে দিলেন যাতে টিচার বুঝতে পারে যে কোন কোন চতুর্ভাগে আছে, বা অ্যাটলিস্ট দেখার সাথে সাথে বুঝতে পারবে যে আপনি হ্যাঁ জিনিসটা বুঝে করছেন, কোনো ঝামেলা নাই, ঝোঁকের বসে একটা মার্কস দিয়েই দিল, কোনো ঝামেলা তো নাই। এখন এটা দিলেন, এটা হবে cos, তাহলে এই চতুর্ভাগের জন্য পাই মাইনাস π/4 কমা এই চতুর্ভাগের জন্য আমরা একই জিনিস লিখবো cos, এটা হবে পাই প্লাস হচ্ছে π/4। অতএব x সমান আপনি এখানে লিখতে পারবেন 3π/4 কমা এখানে লেখা যাবে 5π/4। এইটা হলো আমাদের কাজ। এখন এই যে দুইটা মান আসছে, এই দুইটা মান তো এই সমীকরণের, আপনি এটা ক্যালকুলেটর টেস্ট করতে পারেন, সবচেয়ে বেটার হয় ক্যালকুলেটরে টেস্ট করা, এটা হাতে করতে গেলে তো অনেক সময় লাগবে, ক্যালকুলেটরে টেস্ট করলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওয়েট, ক্যালকুলেটর যদি টেস্ট এমনি আমি হাতে, আমার কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটরের সিস্টেম হচ্ছে কি, ক্যালকুলেটরে যারা করবেন তারা হচ্ছে আপনারা এই রাশিটা তুলবেন, ডান পাশে না শুধু এইটুকু তুলবেন, সাইন এক্স প্লাস কজ এক্স, এক্স তোলা যায় ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে এক্স তোলা যায়, ওইটা তুলে দেন ক্যালকুলেটরে দেখবেন একটা বাটন আছে, কিছু ক্যালকুলেটরে সলভ লেখা আছে, আবার কিছু ক্যালকুলেটরে হচ্ছে কি লেখা আছে, CALC। হ্যাঁ ক্যালকুলেশনে লেখা আছে CALC, এটা হলো ক্যালকুলেশনের শর্ট ফর্মটা। ওই বাটনটা চাপলে দেখবেন এক্স এর মান চাইবে, ওইখানে আপনি 3π/4 দেবেন,
3π/4 তো দেয়া যাবে না, π/4 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তখন আপনি এখানে 3 × 45 x এর মান এটাতে ইকুয়াল দিবেন, দিলে দেখবেন আপনাকে √2 দেখাবে। আপনি দিয়ে টেস্ট করে দেখেন √2 দেখাবে। আর আমি যদি হাতে করতে চাই, হাতে আমি ইজিলি করে ফেলতে পারবো। এটা হবে sin 3π/4 মাইনাস এখানে cos 3π/4। তো sin 3π/4 এর মান হচ্ছে 1/√2, cos সেকেন্ড চতুর্ভাগে এটার মান হলো -1/√2। এই জিনিস থাকবে, তাহলে 1/√2 যোগ 1/√2 সমান 2/√2 মানে √2। অর্থাৎ এটার জন্য আমার এটা সত্য, এই মানটা আমি নিতে পারবো। এবার 5π/4 একইভাবে আপনাকে চেক করতে হবে। 5π/4 এর জন্য কি মান আসে দেখেন তো। 5π/4 এর জন্য মান কি আসে? আই থিঙ্ক আসবে না। ওইভাবে ওই ক্যালকুলেশন ওইখানে 5 × 45 দেবেন। আর আমি যদি নিজে হাতে করি 5π/4 মাইনাস cos হচ্ছে 5π/4, তাহলে এটা হবে -1/√2 মাইনাস এটাও -1/√2, তাহলে -1/√2 প্লাস 1/√2 আই থিঙ্ক 0 আসে। তাহলে দেখেন এই মান বসে এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড থেকে 0 পাচ্ছেন। তো এটা তো আপনার তাহলে এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে ইকুয়াল করে না, এই জন্য আমাদের এইটা বাদ দিতে হবে। এবং কিভাবে বাদ দিবেন? আপনি কি শুদ্ধি পরীক্ষা দেখাবেন? না, শুদ্ধি পরীক্ষা আপনার দেখানোর দরকার নাই। আপনি যে কাজটা করবেন, এই 5π/4 বসে 0 আসে কিনা দেখেন তো। 5 + π/4 4 চতুর্ভাগ cos থাকে -1। হ্যাঁ ঠিক আছে, -0 সামথিং কিছু এরকম। এই কি বলেন এতদিনে। ওয়েট, আমি নিজে -0.97 বসাতে এরকম ভুল আসে। করলাম। -0.97 5π/4 দিলে। জি ডিগ্রি আসবে না। -0.27 আসলো স্যার। 0.27 তাই তো। ওয়েট, সাইন শিফট না আলফা এক্স মাইনাস কজ আলফা এক্স, ক্যালকুলেশন বাটন দিয়ে মান দিব হচ্ছে 5 × 45। এই 0 আসে আমার। আপনারা কি পাই বসাইছেন আগে তাই বলেন, পাই দিয়ে হ্যাঁ দিছেন? ভাইয়া, এতক্ষণে আসছে 0, পাই বসায় ছিলাম তখন মাইনাসের মান। আচ্ছা, আপনি পাই বসালে কেন হবে বলেন? পাই কোন এককের মান, ডিগ্রি না রেডিয়ান সেটা বলেন। রেডিয়ান। রেডিয়ান। আপনার ক্যালকুলেটরের উপরের দিকে তাকায় দেখেন ডিসপ্লেতে ছোট করে একটা ডি উঠে আছে। জি জি স্যার। তাহলে আপনার ক্যালকুলেটর আছে হচ্ছে ডিগ্রি মুডে। আপনি পাই বসালে কি জি মান দিবে না? আপনি যদি একটা কাজ করেন, মুড শিফট, চেঞ্জ করতে হবে। জি শিফট দিয়ে মোড চেপে ওইখানে যে রেডিয়ান আছে RAD ওই মোডটা যদি অন করেন তাহলে পাই দিলে কাজ হবে। বাট ওইটা আবার অন করলে তখন কিন্তু ডিগ্রির কাজ করতে পারবেন না। নরমালি ডিগ্রি থাকাই ভালো। এই জন্য আমি বারবার বলছিলাম 5 × 45 দেন, পাই দিলে আসবেন। তো এইটাই আমরা উল্লেখ করে দিব যে কিন্তু x = 5π/4 এটি সমীকরণে একটা নাম্বার দিয়ে রাখবেন প্রথমে, অথবা লিখতে হবে যে উপরের সমীকরণকে সিদ্ধ করে না, সুতরাং নির্ণেয় সমাধান x = হচ্ছে 3π/4। স্যার সিদ্ধ যেহেতু করে না তাহলে মানটা বের হইলো কিভাবে? সিদ্ধ যেহেতু করে না সে মানটা কিভাবে বের হইলো এটাও জানা লাগবে। আচ্ছা, এটা জানা লাগবে অবশ্যই। ওয়ে আছে কেন করে, এটারও ব্যাখ্যা আছে। ব্যাখ্যার পৃথিবীতে কোনো অভাব নাই। আগে আমাকে বলেন
এই জিনিসটা কি কোনোদিন পড়ছেন? না স্যার, সম্ভবত করিনি। করছেন, হয়তো বা মনে নাই। এটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার ছিল যেখানে অবান্তর মূল নিয়ে কথাবার্তা ছিল। অবান্তর মূল সেটা হচ্ছে, যেমন ধরেন এরকম একটা সমীকরণ নিয়ে যদি আপনি কাজ করেন যে √(x+2) এটা সমান ধরেন -5 দিলাম, এটা সমাধান করলেন আপনি। এটাকে সমাধান করার জন্য কি করবেন? উভয় পক্ষকে কি করবেন? বর্গ বর্গ করব। বর্গ করলে x+2 সমান 25 আসবে। তাহলে এখানে x এর মান আপনি কত পাবেন? 23। এখন এই যে 23 পাইলেন, এই 23টা আপনি এখানে লেফট হ্যান্ড সাইডে বসায় দেখেন তো। 23+2 তাহলে √25 মানে হচ্ছে 5 আসতেছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে -5 আসছে, সিদ্ধ করতেছে না। এবার আসেন, এই জিনিসকে আমরা বলি কোন সমীকরণ থেকে প্রাপ্ত মূল যদি ওই সমীকরণকে সিদ্ধ না করে তাদেরকে আমরা অবান্তর মূল বলি। আপনার চ্যাপ্টার 5.2 হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার ছিল, বিভিন্ন রুটের সমীকরণ থাকতো, x+2 -√(x−3) = 5, এই জাতীয় জিনিস সমাধান করতে হতো, একটু মনে করে দেখেন। এবং একমাত্র চ্যাপ্টার ছিল যে চ্যাপ্টারে শুদ্ধি পরীক্ষা করতে হইতো। শুদ্ধি পরীক্ষা করতাম আমরা, এক্স এর মান বের হওয়ার পর শুদ্ধি পরীক্ষা করতাম। কেন শুদ্ধি পরীক্ষা করতাম? এই জাতীয় জিনিসগুলা নিয়ে আপনি যখন কাজ করেন আপনাকে উভয় পক্ষে বর্গ করতে হয়। ধরেন এখানেই আপনি বর্গ করলেন, বাম পাশে যা আছে ডান পাশে 25 লিখলেন। এখন বলেন তো এই 25 কার বর্গ? 5 -5 আর 5 5 এবং 5 -5 +-5 কে বর্গ করলে আমরা 25 পাই। কিন্তু এখানে আপনি অ্যাকচুয়ালি 25টা পাইছেন কাকে বর্গ করে? 5 +5 +5 কে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? √(x+2 -√(x−3) এটা সমান যদি -5 হইতো, এটাকে বর্গ করলে যা পাবেন, নিচেরটাকে যদি বর্গ করেন দুইটার মান কি পাওয়া যাবে? সেম। সেম পাওয়া যাবে। তাহলে কিন্তু আপনি কিন্তু বের করতেছেন এটাকে ক্যালকুলেশন করে, এটাকে ক্যালকুলেশন করে বের করতেছেন না। তো ঘটনা যেটা দাঁড়ায় যে আমরা যে ওই যে দুইটা সমীকরণের আসলে সমাধান তখন বের হয়, কারণ ওই ডান পাশের 25টা এরও বর্গ এরও বর্গ। এই জন্য এখান থেকে যে মানগুলো বের হয় দেখা যায় এটাকে একটা সিদ্ধ করে আর একটা করে না। ওইটা কোথাকার? এই সমীকরণের মূল। এই জন্য বর্গ যখন করেন তখন এই অঘটনটা ঘটে। জাস্ট ওই জায়গাগুলাতেই আমাদের শুদ্ধি পরীক্ষার দরকার হয়, আদারওয়াইজ শুদ্ধি পরীক্ষার কোনো দরকার হয় না। তবে যেহেতু কাছে ক্যালকুলেটর আছে সব ক্ষেত্রে করে নেওয়া ভালো আমি মনে করি। কিছু জিনিস আছে আপনাকে একদম বেসিক থেকে জানতে হবে শুদ্ধি পরীক্ষা করতে হয় কিনা, কিন্তু বর্গ করলে 100% করতে হবেই, নাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা 50-50। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক নিয়ে কথা বলি আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। ধরেন আমি এরকম একটা অঙ্ক পেলাম আপনাকে। ভাইয়া হ্যাঁ বলে ফেলেন। ভাই ওই cos x বসে কিভাবে একটু যদি বলে দিতেন। কিসের cos x? মানে ক্যালকুলেটরে। ওই ক্যালকুলেটরে তো cos আছেই, আর এই যে আলফা বাটন চাপেন তারপর এক্স এর যে জিনিসটা আছে ওইটা চাপেন। দেখেন উপরের সারিতে আলফা বাটন আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে মনে হয় এক্স আছে, আলফা দিয়ে ওইটা চাপলে এক্স আসবে। cot θ + tan θ সমান হচ্ছে কি কি আপনাদের মেইন বইতে একটা অঙ্ক ছিল, এটা নিয়ে কাজ করি তাহলে একটু সুবিধা হবে, বেশি পেঁচাইতে হবে না। খেলা দেখতেছেন ইন্ডিয়া পাকিস্তানের? এটা কিছু হইল না আপনাদের প্রতি? বাংলাদেশের খেলা দেখছেন তো? হারছে। আমাদের মাস্টার লিটন দাস
সামনে পরীক্ষা কি? ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া শুনতেছি, বলেন। অনুশীলনীর ম্যাথগুলো করাবেন না? মানে বইয়ের হ্যাঁ হ্যাঁ, বইয়ের। যেটা লিখছি এটা বইয়েরই ম্যাথ। আগের যেটা লিখছি ওটাও বইয়েরই ম্যাথ, তবে ওটা উদাহরণের ছিল, এটা অনুশীলনী। ও আচ্ছা। এটা বইয়ের ম্যাথ। এখন ভালো করে খেয়াল করেন, এটা ক্যাটাগরির কোনটা আছে আপনি এটা দেখার সাথে সাথে জানেন আপনাদের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসবে, এটারে সাইন কজে কনভার্ট করবেন। আপনার এত ভালো, বাট এটাকে সাইন কজে কনভার্ট করার কোনো দরকার নাই। এটাকে আমরা যে কাজ করব এক জাতীয় জিনিস বানাইতে হবে, তো আমরা এই কট বা ট্যানটাকে কনভার্ট করব, যে কোনো একটাকে, হয় কটকে ট্যান বানাবো অথবা ট্যানকে কট। লিখলে কি হবে? 1/tan theta প্লাস tan theta প্লাস ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 4/√3। এখন যদি এখানে ট্যান থিটা দ্বারা গুণ করি তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা হয়ে যাবে, ইকুয়াল এখানে 4/√3, এখানে ট্যান থিটা হয়ে যাবে। এখন যদি গুণ করি তাহলে কি হবে? গুণ করলে হবে √3 প্লাস √3 ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 4 ট্যান থিটা। তাহলে বা -4 ট্যান থিটা প্লাস √3 সমান 0। তাহলে এখান থেকে কি করা যায়? √3 ট্যান স্কয়ার থিটা মাইনাস 3 ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্লাস √3 সমান 0। এইখান থেকে √3 ট্যান থিটা যদি কমন নেন, এখানে হবে ট্যান থিটা মাইনাস √3 মাইনাস 1 কমন নিলে, এটা আমার করার কাজ না, তারপরেও করতেছি, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা মাইনাস √3 ইন্টু √3 ট্যান থিটা মাইনাস 1 সমান 0। এখান থেকে দুইটা মান আসবে। আমাদের স্বাধীনতা তারা দিয়ে দিছে 4টা চতুর্ভাগে। 4টা চতুর্ভাগে আমি মান নিতে পারবো। ওখানে আরো কম দিতে পারতো, ওখানে ধরেন আমার π/2 থেকে 3π/2 দিতে পারতো, এরকম দিতে পারতো। আমার ধরেন এরকম দিল π/2 থেকে থেটা 3π/2। বলেন তো কয়টা চতুর্ভাগ এখানে? এটা 3টা। 3টা হাসি দিয়ে মেরে ফেলবো। π/2 কোথায়? 2টা। π/2 এইটা, এটা হচ্ছে 3π/2। আসলে এই দুইটা চতুর্ভাগের কথা বলছি না, আমি এখানে 4টাই নিচ্ছি যাতে অঙ্কটা একটু বড় হয়, আপনার বুঝতে সুবিধা হয়, বা আমার বুঝাইতে সুবিধা হয় জিনিসগুলো, যে একাধিক মান কিভাবে আসে। আপনি ধরেন এই একটা নিয়ে কাজ করে আমরা দেখি যে ট্যান থিটা, আমরা তো এখন লিখি যে হয় ট্যান থিটা মাইনাস √3 এটা সমান 0। এখান থেকে আমরা বলি ট্যান থিটা সমান √3, পজিটিভ মান। আপনি 4টা চতুর্ভাগ আপনার স্বাধীনতা আছে, আপনি পজিটিভ মান কোথায় কোথায়? প্রথম আর তৃতীয়তে। তখন আপনি লিখলেন যে ট্যান থিটা সমান, প্রথমে হলো ট্যান π/3। এবার এটাকে যদি তৃতীয়তে নেন, তৃতীয়তে কি পাই প্লাস না মাইনাস? প্লাস। জি, তাহলে এখানে আমরা লিখবো ট্যান পাই প্লাস হচ্ছে π/3। অতএব থিটা সমান হচ্ছে π/3, আর একটা পাচ্ছি আমরা 4π/3। এখন এই মান এই সমীকরণকে সিদ্ধ করে কিনা এটা আপনাকে চেক করে দেখতে হবে, এবং খুব সোজা। অ্যাটলিস্ট ক্যালকুলেটর দিলে তো কট কিন্তু তোলা যাবে না, ক্যালকুলেটর এটাকে 1/tan তুলতে হবে, ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে 1/tan তুলবেন। যাদের ইএস সিরিজ এখানে আছে, তো আমরা কোথাও স্কোয়ার করি নাই, তাহলে এখানে কেন শুদ্ধি করব? ওই যে বললাম যে এখানে করা লাগবে না, আপনি শুদ্ধি পরীক্ষা করে দেখেন, দুটো দ্বারা মিলবে। আমি এমনি আপনাকে বোঝাচ্ছি, এখানে ভাইয়া 10 মিলবে। দিয়ে করলে হবে না? এখানে দুইটা tan দিয়ে যে কট কিভাবে করবেন? 1/10 করে। 1/tan করবেন, ওটাই বলছি। যাদেরকে হচ্ছে মানে এই বাটন আছে তারা তো 1/tan দিলেই কট হয়ে যাচ্ছে। আর যাদের এমএস সিরিজ, মানে আমার মতো আদিম যুগের যারা এখনো পড়ে আছেন, ডিজিটাল হন নাই, তাদের বলছি এখন এটা 1/10 দিবেন, এইভাবে ব্র্যাকেট দিয়ে নিয়েন, তাহলে হবে প্লাস দেন, সরি 1 ভাগ।
এভাবে তুললে ব্র্যাকেট দিলেই হচ্ছে, একই কাজ, একটা হলো ব্র্যাকেট দিয়ে করা আর একটা ওইভাবে করা। এখন দেখেন ভাই, আমি যে দুইটা মান নিছি, এই মানটা প্রথম চতুর্ভাগে, এইটা তৃতীয় চতুর্ভাগে। প্রথম আর তৃতীয় এই দুইটা তো ধনাত্মকই, কোনো ঝামেলা তো নাই, আমার তো কোনো ঝামেলা প্যারা নাই, আপনি নিলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। শুদ্ধি হবে, আপনি π/3 বসায় দেখেন, এটাও পজিটিভ মান, এটাও পজিটিভ মান দিবে। তো cot π/3 এর মান কত? 1/√3। tan π/3 এর মান কত? √3 আপনি দুটো যোগ করেন, √3 লসাগু 1 আর এখানে 3 4, তাহলে 4/√3 হবে এটা। আপনি এই মানও যখন এখানে বসাবেন, দুটো সেম মান দিবে, দুটাই তো পজিটিভ, কারণ এখানে তো দুইটাই পজিটিভ, সো প্রবলেম নাই। সো এখানে শুদ্ধি পরীক্ষা করলেই কিছু যায় আসে না, না করলেও না। আপনি 4π/3 বসায় দেখেন, এখানে cot 4π/3 প্লাস হচ্ছে tan 4π/3। এক্ষেত্রে করাটা আর কি সেফটি আর কি। সেফটি, আপনার ইচ্ছা হলো করলেন, বাট এখানে মানে কম্পালসরি না করতেই হবে, আপনি মনের আনন্দে এটা অ্যান্সার লিখে দিয়ে আসেন, কোনো ঝামেলা নেই, একদম মনের আনন্দে লিখবেন, কোনো প্রবলেম নাই। বাট এখানে অকাজ হয়তো কখন, আমি আপনাকে বলি, এই অঙ্ক অনেক মহামানব মানবী আছে যারা এই কাজ করবে, এটারে cos θ বাই sin θ লিখবে, হয়তোবা এটাকে sin θ বাই cos θ লিখবে, দেন এটা 4/√3 লিখলো, ধরেন এইরকম অকাজ যারা করতে যাবে, এত ডিফিকাল্ট করে কে করবে? আপনারাই শুনেন। ওই যে যার কেউ নাই তার আল্লাহ আছে, একটা কথা আছে, তো ত্রিকোণমিতির যার কেউ নাই, যখন কোনো কিছু হচ্ছে না তার জন্য সাইন কজ আছে। মানে আপনি কোনো অঙ্ক পারতেছেন না কিছু না করে, আপনি সাইন কজে রূপান্তর করে করেন, লিস্ট দেখবেন যে দিন শেষে যে মিলবে, এটা একটা সুবিধা, আপনারাই করবেন। পরীক্ষা তো আর আমরা দিব না, আপনারাই দিবেন। আমি কিন্তু বাকি মানটা বের করে দেখাই নাই, ওটা আপনার নিজ দায়িত্বে করে ফেলবেন। এবার আসেন, কি করতে হবে বলেন তো একটু, দেখে চিন্তা ভাবনা করেন। 1 মিনিট চিন্তা করার টাইম দেওয়া হলো। কোসেক বা কটকে ডান পক্ষে নিয়ে যাব, স্কোয়ার করে নিলে দেন হয়ে স্কয়ার যাবে। করব। স্কোয়ার করে দিতে ওকে, কাকে ডান পাশে স্কয়ার করবেন, কোসেক না কটকে? একটাকে নিলেই হবে। আর একটাকে কোডকে নিলে- নিয়ে একটাকে নিলেই হবে, স্কোয়ার করা যাবে না। একটাকে নিলেই হবে, কিন্তু কটকে নেওয়া সেফ। কটকে নেওয়ার লজিক হচ্ছে, দেখেন ওই যে আপনি একখান সূত্র পড়িচ্ছিলেন, কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা সমান হচ্ছে কত? 1 1। এইটার উদ্দেশ্যে কটকে ডান পাশে নিলে ভালো হবে, ওই যখন বর্গ করবেন ওই পাশে কট স্কয়ার থাকবে, ওইটাকে ঠাস করে বাম পাশে আনলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমরা কাজ। তাহলে আমরা যদি কোসেককে নিলেও হবে, হবে না তা বলি নাই, তখন কটকে ডান পাশে নিয়ে যাবেন, একই কথা, একটাকে নিলেই হবে। √3 মাইনাস কট থেটা, এই দুইটারে বর্গ করে দেন ঠাস করে, এটা কোসেক স্কয়ার থেটা বানায় দেন, তাহলে এটা কোসেক স্কয়ার থেটা সমান এটা 3 মাইনাস 2√3 কট থেটা প্লাস হচ্ছে কট স্কয়ার থেটা। এপাশ থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে কোসেক স্কয়ার থেটা মাইনাস হচ্ছে কট স্কয়ার থেটা মাইনাস 3 সমান মাইনাস 2√3 কট থেটা। তো এইটার মান তো 1, তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস 3 সমান মাইনাস 2√3 কট থেটা। এখন আসেন, তাহলে এখানে হচ্ছে কট থেটা সমান -2 বাই -2√3 আসলো, বা tan থেটা সমান √3 মানে এইবার আসে, আমি কিন্তু কোনো রেঞ্জ দেই নাই, তাহলে আপনি একটা মান রেখে বসায় রাখলেই হচ্ছে। আমি যেহেতু এখানে কোনো রেঞ্জ দেই নাই, আপনি একটা মান বের করলেই হবে। বাট আমি যদি এখন আপনাকে রেঞ্জ দিয়ে দেই, যে ধরেন আমি এখানে একটু বড় জিনিস দিয়ে টেস্ট করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি যদি এটা দিয়ে দেই, তাহলে আমার তো দুইটা চতুর্ভাগে মান নিতে হবে। tan এর মান ধনাত্মক, কোথায় কোথায়? প্রথম আর প্রথম আর তৃতীয়তে। প্রথম আর হচ্ছে তৃতীয়তে, এখানে আর এখানে। তাহলে tan থেটা, এটাকে আপনি লিখতে পারেন tan π/3, আর যখন তৃতীয়তে যাবেন এখানে লিখতে পারেন tan পাই প্লাস হচ্ছে π/3। তাহলে এখানে থেটা সমান পাচ্ছেন হলো π/3,
এখানে পাচ্ছি কত? 4 পাই বাই 4 পাই বাই 3। এখন আপনার কমন সেন্স কি বলে, শুদ্ধি পরীক্ষা করতে হবে নাকি হবে না? হবে করতে হবে। আপনি Square করতে করেছে। হবে। আপনি বর্গ করছেন, এখানে আপনি শুদ্ধি পরীক্ষা করতে বাধ্য। বাট যদি এমন দিত, ধরেন আমার কথা আগে বুঝেন, যদি আমাকে এরকম বলে দিত যে থেটা সূক্ষ্ম কোণ, তাহলে শুধু 90 ডিগ্রি করতাম। তখন সূক্ষ্ম কোণ শুধু মানে প্রথম চতুর্ভাগে নিলেই হয়ে যেত। হুম। শুধু প্রথম চতুর্ভাগে নিলেই হইতো, তখন কি শুদ্ধ পরীক্ষার দরকার ছিল? না না, না। কারণ না। এখানে সবাই পজিটিভ, দুইটা পজিটিভের যোগফল একটা পজিটিভ সংখ্যায় আসবে, কোনো ঝামেলা ছিল না। বাট আমাকে যখনই এখানে দিছে প্রথমটা তৃতীয়টা হয়েছে, তখন ঝামেলা হয়েছে কি, প্রথমে তো দুইটাই পজিটিভ, কোনো ঝামেলা নেই, বাট তৃতীয়তে যখন নিচ্ছেন এই বেচারা পজিটিভ, এই বেচারা কিন্তু নেগেটিভ। তো ইনকেস যদি নেগেটিভটা বড় হয়ে যায়, এটা ছোট হয়, তখন তো মাইনাস মান আসবে, এই জন্য এটা হয় না। আপনি ইচ্ছা করলে ক্যালকুলেটরে এটা তুলে দেখেন, 4 পাই বাই 3 দিয়ে দেখেন, আপনি 4 × 60 বসাবেন, দিয়ে দেখেন হবে না, -√3 আসবে। ইএস সিরিজ হলে -√3 বাই না 3 বাই মাইনাস 3/√3 এরকম কিছু দেখাবে, মানে মাইনাস মান আসবে। মাইনাস মান tan আসবে। থিটা ইকুয়াল √3, তারপর লাইনটা এটা হচ্ছে প্রথম আর তৃতীয় চতুর্ভাগ থেকে কেমনে বের করলেন, এটা আরেকবার একটু যদি বলতেন। এটা হচ্ছে প্রথমে tan π/3 বসাইছি, tan 60 এর মান কত? √3, এটাতে কারো কোনো সন্দেহ নাই। যখন এই কোণটাকে আপনি তৃতীয় চতুর্ভাগে নিয়ে যান, তৃতীয় চতুর্ভাগের কোণের ধরন কি? পাই প্লাস কত? থিটা। থেটা। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থেটা। থেটা বলতে আমরা এই কোণটাকেই তো বোঝাই। তো এটাকে এখন আমি টান দিয়ে তৃতীয় চতুর্ভাগে নিয়ে গেছি, এইটুক হলো পাই। এটা ঘটনাটা এরকম ঘটে আসলে, ধরেন এখানে একটা চিত্র থাকে, এইটা 60 ডিগ্রি থাকে, এটাকে যখন তৃতীয় চতুর্ভাগে নেন চিত্রটা এইখানে আসে, এইটা 60 ডিগ্রি হয়, আর এইটুক তো হলো পাই ছিল, এই জন্য আমরা একবার এই টোটালটাকে লিখে হচ্ছে পাই প্লাস 60। ওই কোণটা পাই তো স্যার প্লাস ত্রিভুজের বাইরে, তাহলে এই হিসাব কিভাবে হবে? কোনটা? ওই যে পাই প্লাস থিটা করলেন। ওই আমরা কোন যে হিসাব করি, কোন অক্ষের সাপেক্ষে করি? X X অক্ষ। এক্স অক্ষের। আদি এক্স অক্ষের। অ্যাকচুয়ালি কোণ তো হলো এই টোটালটা। এখন আমরা যে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ থেকে তো আপনি কোণ পাবেন 0 থেকে কার মধ্যে? 90 মধ্যে না? 90 ডিগ্রির মধ্যে। এর বেশি তো পাওয়া সম্ভব না, এই জন্য আমরা কিন্তু বের করি সূত্র দ্বারা এই 60টা, এই 60টা বের করি, আর তার সাথে যেহেতু প্রথম অক্ষ থেকে চিন্তা করতে হবে এক্স থেকে, আর এইখানে আগে অ্যাডিশনাল ছিল কত? পাই। তো এই পাই তার সাথে এই 60 যোগ করি, যোগ করে আমরা এটাকে তৃতীয় চতুর্ভাগের কোণ নিয়ে আসি। ত্রিভুজ থেকে তো আপনি কখনো টোটাল কোণ পাবেন না, ত্রিভুজ থেকে আপনি এর মধ্যেই পাবেন, এর বেশি সম্ভব না। আপনাকে এইটা মানে এটা তো আগে থেকে পাই থাকে, আর এই 60 যোগ করে আসলে পাই প্লাস π/3 দেখি, আর কিছু না। তো এই জাতীয় প্রবলেম আপনার থাকে, আপনার উচিত একটু বেশি বেশি প্র্যাকটিস করা, তাহলেই হয়, এবং সোজা। পারলে ইন্টারের বই নিয়ে প্র্যাকটিস করেন। ইন্টারে হচ্ছে সেকেন্ড পেপার 7 পয়েন্ট কত জন একটা চ্যাপ্টার আছে 2, ওইখানে একটা চ্যাপ্টার, তো ওইখান থেকে কিছু অঙ্কনে প্র্যাকটিস করেন, তাও লাভ আছে। এটুকুতেই চলবে। এটুকুতেই চলবে। ওখানে তো স্যার এসএসসি এর 4-5টা কোশ্চেন আছে, সলভ করার সময় দেখলাম। অবশ্যই, কেন থাকবে না, ওর মধ্যে এসএসসি কোশ্চেন আছে তো, অবশ্যই আছে। টিচাররা যখন একটু কঠিন কোশ্চেন করার দরকার হয়, এটা হলো ফাজলামি। ধরেন ইন্টারের বইখান থাকলে, হ্যাঁ 7.1 এ আছে এগুলা কিছু অঙ্ক। ওই 7.2 তে আছে, 1 না। আচ্ছা যাই হোক, এখন ওটাতে যাচ্ছি না, দুইটা ম্যাথ। এখন আসেন, এইটা তো গেল, তো সমীকরণ এই কাজগুলো করতে হবে, এটা হলো আপনাদের দায়িত্ব। দেন আমি একটা অঙ্ক লিখবো, আপনারা এটা কিভাবে পড়েন এটা আমাকে একটু বলবেন, আমি ওইটারই মডিফাই একটু ঘষা মাজা করবো। এই সবাই নিজেরা মিউট করে রাখেন, যখন কথা বলার দরকার হয় তখন।
আমি বলতে যেটা কম এটা এটা আপনারা কি করেন আমি আগে আপনাদের মতামত শুনি। প্রথমে স্যার চতুর্ভাগ আইডেন্টিফাই করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে চতুর্ভাগ আইডেন্টিফাই করা। অলওয়েজ দুইটা শর্ত দেওয়া থাকে, দুইটা শর্তের আলোকে প্রথমে চতুর্ভাগ আইডেন্টিফাই করতে হয়, এটা হচ্ছে তারপর কাজ। থিটা কোণ বের করে কাজ করতে হবে। জি, তারপরে যে কাজ করবেন একটা চিত্র আঁকবেন। এখন দেখেন চতুর্ভাগ আইডেন্টি করার কাজ হচ্ছে একটা একটা করে কাজ করবেন। যে আপনার tan θ 3/4, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক। তো tan কোথায় কোথায় ধনাত্মক? প্রথম আর আর তৃতীয়। তৃতীয় তাহলে প্রথম আর তৃতীয় এই দুই চতুর্ভাগ কিন্তু বাদ, এটা আপনি ভুলে গেছেন। এই দুইটা বাদ, ভুলে গেছেন মানে আগের যা ছিল সব বাদ। আছে না মানুষ মাঝে মাঝে আগের কিছু স্মৃতি ভুলে যায়, এইরকম ধরেন আপনি ওইরকম ভুলে গেছেন। তো ভুলে যাওয়ার পরে এখন আপনার কাছে এই দুইটা অপশন আছে বাকি, আর যা ছিল আগে ছেড়ে ছুড়ে ধরেন চলে গেছে। এই দুইটার মধ্যে আমাকে দ্বিতীয় অপশনটা খুঁজতে হবে, কোথায় থাকবে? তৃতীয় চতুর্ভাগে। জি। এই দুইটার মধ্যে সাইন থিটা তৃতীয়। ঋণাত্মক, তাহলে আমাদের তৃতীয়। কিছুই না, আমি জাস্ট তৃতীয় চতুর্ভাগে একটা চিত্র আঁকবেন আপনি। এটা ধরেন ও দিলেন, এটা এ দিলেন, এটা বি দিলেন, এটা আপনার থিটা। কি কি দেওয়া আছে? ট্যান হলো লম্ব বাই ভূমি, 3 4, এটা হলো 5। শেষ। এই হলো আমাদের কাজ। এখন আপনি ডিরেক্ট মান বসাবেন, এই রাশিটা তুলবেন। আবার যদি মনে করেন না অঙ্ক ছোট ছোট লাগতেছে, একটু ফকির ফকির লাগে, তখন আপনি একটা কাজ করতে পারেন, মানগুলো আলাদা দেখাইতে পারেন। যে আপনি মনের আনন্দে বের করলেন যে সাইন থেটা, তাহলে এই ত্রিভুজ থেকে কত হবে? ত্রিভুজ থেকে 3/5 হবে, সামনে একটা মাইনাস দিলেন কারণ এই চতুর্ভাগে সাইন নেগেটিভ। আপনি বের করলেন কস থেটা হবে 4/5, এই চতুর্ভাগে কস কি মাইনাস হবে। আপনি বের করলেন হচ্ছে ট্যান থেটা, তো দেওয়াই আছে। আপনি বের করলেন সেক থেটা, এটা হলো 5/4, এই চতুর্ভাগে কি হবে? মাইনাস হবে। জাস্ট মানগুলোতে চিত্র। এখন আপনি ওই রাশিটা তুলে জাস্ট মানগুলো বসায় দেন, যে সাইন থেটা, আমি বলেন কজ অফ মাইনাস থেটা মানে কি? cos θ Cos। এটা সেক থেটা। আর এই যে ট্যান অফ মাইনাস থেটা মানে এর মধ্যে লম্ব আছে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। মাইনাস মাইনাস ট্যান থেটা, এটা মাইনাস হবে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। এখন আপনি জাস্ট মানগুলো মনের আনন্দে বসাবেন। একটা হলো -3/5, এটা হলো -4/5, সেক হচ্ছে -5/4। হ্যাঁ, আপনি কান নোট হয়ে নেন, ওই সবাই স্টুডেন্টরা তো কথা বলতেছিল, ওই জন্য ভাই। আচ্ছা দিচ্ছি। এই হলো আপনাদের কাজ 14/5, এটা হলো আমাদের মান। এভাবে করলে আমার মতে একটু ইজি হয়। এখন আসেন, এই গেল কাজ। আমি একটা সৃজনশীল নিয়ে একটু কথা বলবো। আপনাদের হচ্ছে লাস্ট ইয়ারে আসছিল, ওইখান থেকে ঢাকা বোর্ডে আসছিল লাস্ট ইয়ারে। মানে এখান থেকে একটু শিক্ষার ব্যাপার আছে, ওই শিক্ষা নিয়ে কথা বলবো, ডিরেক্ট অঙ্ক না। অঙ্ক করব, ওইখানে একটু শিক্ষা দীক্ষার ব্যাপার আছে, ওইটা নিয়ে একটু কথা বলতে হবে। আমি ডিরেক্ট অঙ্কটাকে তুলি। আচ্ছা, এটা আপনাদের একটু মতামতের ব্যাপার আছে। আমাদের সামনে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে সূচক লগ আর একটা স্থানাঙ্ক। কোনটা আগে করাইলে বেটার হয়?
ঢাকা বোর্ডে আসছে, একটু তুলেন। আচ্ছা, এবার আসেন। এবার হচ্ছে আমাদের কাজ, দেখেন এই ধরনের সমীকরণ সমাধান ক নাম্বারটা আপনারা করেন তো দেখি আপনাদের মাথায় কি আসে, এটার অ্যান্সার কত হবে বের করেন। ক এর অ্যান্সার বের করেন সবাই, দেখি ঠিক হয় নাকি ভুল হয়। ও 5/12 দিচ্ছি। যে 13/12 লিখছে ওরে ধরে ফাঁসি দেন। ফাঁসি দেওয়ার কারণ হচ্ছে ও মনে হয় পিথাগোরাসের ট্রিপলেট মুখস্থ করছে, 3 4 5, 5 12 13 হবে, বাট ওটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? মাথা ঠান্ডা করে দেখেন। আচ্ছা, এটা যেটা কাজ করবেন সেটা আমরা একটা চিত্র আঁকতেই পারি, আমাদের অধিকার আছে, আমরা একটা চিত্র আঁকতেই পারি। যদি চিত্রকে করেন, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে √12² - 5² সমান 144 থেকে 25 বিয়োগ দিলে √119। তাহলে আপনি এখান থেকে লিখতে পারবেন tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি, তাহলে 5/√119, কিন্তু এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস। পরীক্ষার হলে প্লাস মাইনাস দিয়েন, প্লাস মাইনাস না দিলে কিন্তু ঝামেলায় পড়বেন। পরীক্ষার হলে সামনে প্লাস মাইনাস দিতে হবে। এক্ষেত্রে যদি এমসিকিউতে আসে প্লাস মাইনাস না থাকে তাহলে তো কোনো ঝামেলা নাই, বাট যদি এমসিকিউতে না আসে তখন আপনাকে প্লাস মাইনাস ব্যবহার করতে হবে, চিত্র আঁকলেও করতে হবে। তখন আপনি ব্যাখ্যা করবেন, ব্যাখ্যাটা কি দেখেন, এখানে সাইন থিটা এর মান ধনাত্মক বলছে, তো সাইন থিটা কোথায় কোথায় ধনাত্মক? সাইন থিটা ধনাত্মক হচ্ছে প্রথম আর দ্বিতীয়তে। আমাকে কিন্তু বলে নাই যে এই যে 5/12 কোথায় আছে, সে প্রথমে আছে নাকি দ্বিতীয়তে আছে। যদি প্রথমে থাকে তাহলে তো কোনো ঝামেলা নাই, বাট দ্বিতীয়তে যদি থাকে তখন tan এর মান কিন্তু মাইনাস আসবে, আর প্রথমে থাকলে tan প্লাস, এই জন্য প্লাস মাইনাস। এবং আপনি বলে দিবেন যে যেহেতু সাইন থিটা ধনাত্মক, এটা দেওয়ার পর আপনি এখানে লিখে দেন যে যেহেতু সাইন থিটা প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক, সেহেতু tan থিটা সমান হচ্ছে এইটা, কারণ দ্বিতীয় চতুর্ভাগে আপনি এটা এঁকেও দিবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। এই লজিকটা দিয়ে অ্যান্সারে প্লাস মাইনাস দিয়ে, না হলে 50% মার্কস কাটা যাইতে পারে। নাও এটা তো ক গেল, কতে ঝামেলা গেল। এবার আসেন খ নাম্বার, খুবই সোজা। আমি লিখতে যে দেখছি অঙ্ক, না হলে আমি লিখতাম না। এই সমীকরণটা সমাধান করতে বলছে, খতে যে আপনাকে বলছে পি ইকুয়াল 0 হয়, 0 থেকে 2π এর মধ্যে মান বের করো, তাহলে পি এর মান 0 বলে দিছে। তো পি সমান যদি 0 হয় আমরা এখানে লিখতে পারি 3 tan স্কয়ার থিটা - 4√3 sec থিটা
প্লাস 7 ইকুয়াল 0। দেখেন কম্বিনেশন কেমন? কম্বিনেশন হচ্ছে একটা দ্বিঘাত আছে আর একটা একঘাত আছে। তাহলে বলেন তো কাকে কনভার্ট করতে হবে, কাকে রূপান্তর করতে হবে এক্ষেত্রে? একটা দ্বিঘাত আছে আর একটা একঘাত। জি অবশ্যই এখানে tan কে কনভার্ট করতে হবে। যদি tan কে কনভার্ট করেন আপনার অঙ্ক শেষ। এই এক লাইনই মেইন কাজ। এখানে লিখতে পারেন কত, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এটাকে লিখতে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 4√3 sec থিটা প্লাস 7 ইকুয়াল 0। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট, কোনো ঝামেলা হবে না। ডিরেক্ট এটাকে বর্গ আকারেই লেখা যাবে। আপনারা কি করবেন আমি তো তা জানি না, বাট 3 sec স্কয়ার থিটা মাইনাস 3 মাইনাস 4√3 sec থিটা প্লাস 4 সমান প্লাস 7, এটাকে আপনি লিখতে পারেন √3 sec থিটা তার হোল স্কয়ার 2 ইনটু √3 sec থিটা ইনটু 2 প্লাস হচ্ছে 2 স্কয়ার সমান 0। এখন এটাকে লেখা যাবে √3 sec থিটা মাইনাস 2 তার হোল স্কয়ার সমান 0। এখান থেকে আপনি মান বের করতে পারবেন, এটাকে কজে কনভার্ট করতে পারবেন, যা ইচ্ছা তাই। তো দুইটা মান বের হবে, এটা জানেন। এটা আমি আগে জানলে লিখতাম না। আমার শিক্ষা হচ্ছে গ নাম্বারটা থেকে। আসলে গ নাম্বারের জিনিসটাই আমি লিখছি যে গ নাম্বার কোশ্চেনটা আপনাকে কত রকমে পেঁচাইতে পারে। এখানে কোনো প্যাচের কিছু করে নাই, বাট আমি পেঁচাবো। গতে কি বলছিল, কিউ ইকুয়াল 7 হলে tan এর মান বের করো। গ নাম্বারটা আমি দেখাই আপনাকে কি কিভাবে পেঁচাইতে পারে। কিউ সমান 7 গ নাম্বার, এটাতে একটু শিক্ষার ব্যাপার আছে। এই অঙ্ক কোথায় আছে? এই অঙ্ক আছে আমাদের যে মেইন বই আছে হায়ার ম্যাথ, এটার উদাহরণে এই অঙ্ক করে দেওয়া আছে। উদাহরণে এই অঙ্ক করে দেওয়া আছে। তো গ নাম্বার হচ্ছে কিউ ইকুয়াল 7 বলছে। এবার আসেন কি আছে, 15 sin স্কয়ার থিটা প্লাস, আই থিঙ্ক কোনো একটা জায়গায় ভুল উঠাইছি, না ঠিক আছে, প্লাস 2 cos a, এটা সমান হচ্ছে 7। আচ্ছা এখানে কোনটাকে চেঞ্জ করতে হবে, কাকে পরিবর্তন করতে হবে? জি এখানে সাইন স্কয়ারকে কনভার্ট করতে হবে। কনভার্ট করে টোরে এখানে লিখতে হবে 15, এটাকে লিখতে হবে 1 মাইনাস cos স্কয়ার a প্লাস 2 cos a মাইনাস 7 সমান 0। এই ক্যালকুলেশন করে করে আরো অনেক লাইন আছে, এগুলো আপনারা বাসায় করবেন। বাসায় করে টোরে আমি ডিরেক্ট লিখতেছি। আমার যেটা এখানে শেখানো দরকার সেই লাইনটাতে আমি যাচ্ছি। এখানে আছে 5 cos a মাইনাস 4 ইন্টু 3 cos a প্লাস 2, এটা সমান 0। এখান থেকে আপনি cos এর দুইটা মান পাবেন। আপনাকে বের করতে বলছে tan a সমান কত, ভালো করে খেয়াল করেন tan a সমান কত। আমি তো জানি tan a মানে কি sin a বাই cos a, ওইখান থেকে আমি ইচ্ছা করলে tan এর মান বের করে ফেলতে পারবো। কিন্তু এই যে এইখান থেকে cos এর যে মান আসবে, একটা আসবে cos a, এটা সমান আসবে, একটা আসবে 4/5, আর এইখান থেকে আসবে -2/3। কিছু সময় আছে আমরা এখান থেকে দুইটা মানই রাখি, কিছু সময় আছে আমরা এখান থেকে একটা মান রাখি, কিছু সময় একটা মান বলতে হয় প্লাস রাখি অথবা মাইনাস রাখি, আবার কিছু সময় দুইটা মানই রাখি। তো এখানে যে শর্ত দেয়া আছে সেই অনুযায়ী আমরা কোন মান রাখবো, পজিটিভ মান রাখবো না নেগেটিভ মান রাখবো, কোনটা? কারণ দেখেন এখানে তারা বলে দিছে এ সূক্ষ্মকোণ, ভালো করে খেয়াল করেন। সূক্ষ্মকোণ মানে সে প্রথম চতুর্ভাগে থাকবে, এইখানে থাকবে। এই জন্য আমাদের এই মাইনাস মানটা আমরা এখানে গ্রহণ করতে পারবো না। দেন কি বলতে পারতো, এটা হলো শর্ত 1। এখানে সূক্ষ্মকোণ না বলে ওরা বলতে পারতো এ স্থূলকোণ। সেক্ষেত্রে কি আমরা প্লাসটাই রাখতাম না মাইনাসটা রাখতাম নাকি দুইটাই রাখতাম বলেন তো? না, সেক্ষেত্রে আমরা মাইনাসটা রাখতাম। স্থূলকোণ, স্থূলকোণ মানে 90 থেকে বড়।
স্থূল কোণ মানে 90 থেকে বড়, অর্থাৎ তখন আর এটা থাকতো না, তখন আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আসতো। তখন আমরা মাইনাসটা রাখতাম না, তখন আমরা প্লাসটা বাদ দিয়ে দিতাম। স্থূল কোণ মানে দ্বিতীয় চতুর্ভাগে আসছে, 90 থেকে বড়। দেন এরকম যদি কোনো কিছু না বলতো ভাই, না বলে ধরেন এরকম বলে দিল এবং 0 থেটা এখানে 2π দিয়ে দিল, তখন আমরা কি করতাম? একটা রাখতাম নাকি দুইটাই রাখতাম? জি, দুইটা। এই জিনিসটা যেন পরীক্ষার হলে আপনাদের মাথায় থাকে। পরীক্ষার হলে আমরা অঙ্ক করতে করতে এই শর্তটা এখানে যেটা দেয়া থাকে অনেক সময় পড়ি না, না পড়ে অনেক সময় দুইটাই রেখে দিই, তখন কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়। এইটা একটু মাথায় রাখবেন। আর একটা জিনিস, এই জিনিসটা আপনারা সবাই জানেন, তারপরে একটু মনে করাইয়ে দিই। সাইন থেটা এটা হচ্ছে 1, -1 cos থেটা এটা হলো 1। এটা হলো সাইন থেটার cos থেটার রেঞ্জ। আমরা সাইন কস সমাধান করতে যে মানটা কিন্তু সবসময় এর মধ্যে থাকবে। এই কারণেই অনেক সময় এইরকম সমাধান আসে, cos থেটা -3 সমান 0, আমরা এখানে cos থেটা সমান 3 আসে, এটাকে আমরা গ্রহণযোগ্য নয় লিখি, গ্রহণযোগ্য নয় লিখে দিই। এটাকে কিন্তু আমরা গ্রহণযোগ্য নয় লিখে দেই, এটা একটু মাথায় রাখবেন। এই কারণ এবং এই কারণটা লিখে দিতে হবে। গ্রহণযোগ্য নয় শুধু এটা লিখে ফেলে রাখবেন না, এখানে লিখে দিবেন টিচারকে বোঝানোর জন্য যে কারণ -1 এখানে cos থেটা এটা হলো 1, এই কারণটা লিখে দিবেন। তো এই জায়গাটাতে একটু ঝামেলার ব্যাপার থাকে, কখন একটা গ্রহণ করবেন, কখন দুইটা গ্রহণ করবেন, কখন কি করবেন না করবেন, এই হলো কাজ। আচ্ছা, এটা সমাধান। এখন দেখেন, এটা সমাধান যে আপনি করবেন, এটা করার পর আপনি তখন এই কাজ করবেন। এটা যখন আসলো, এতটুকু আসার পর আপনি এখন এখানে লিখবেন, আপনি তো এইভাবে লিখবেন যে হয় 5 cos a -4 এটা সমান 0, তাহলে cos a সমান আপনি 4/5 লিখলেন, অথবা 3 cos a + 2 সমান 0, এখান থেকে cos a সমান -2/3, সুন্দর করে এখানে বলে দিলেন গ্রহণযোগ্য নয়। কারণ থেটা সূক্ষ্ম কোণ, এটা আপনি বলে দিলেন। এখন যেহেতু আপনি cos a পাইছেন, আপনার তো tan a দরকার, যেহেতু cos a পাইছেন আপনি এখান থেকে sin a বের করবেন। sin a বের করলে ভাগ দিলে এখানে যদি sin a বের করতে পারেন, sin a বের করার পরে যেমন cos a পাইলেন ধরেন, আপনি বিভিন্ন ভাবে, এখন আপনার কাছে কি আছে, cos a সমান 4/5 আছে, যার যেভাবে ভালো লাগে সেভাবে বের করতে পারেন। আপনার তো tan a দরকার, আপনি যদি মনে করেন আপনি এখানে চিত্র আঁকবেন, আপনি চিত্র এঁকে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আপনি এটা 3, আপনি লেখেন অতএব sin a এটা মানে হচ্ছে 3/5, অতএব আপনি এখানে tan a লিখে দেন। tan a সমান কত? 3/5 ডিভাইডেড বাই 4/5 মানে হচ্ছে 3/4। এই একটা কাজ করা যায়। আবার যদি মনে করেন না আপনার ত্রিকোণমিতি খুব বেশি ভালো লাগে, আমি cos a মান পাইছি, এখান থেকে আমি লিখবো sec a এটা মানে হচ্ছে 5/4, দেন আমি লিখবো sec স্কয়ার a সমান হচ্ছে 25/16, দেন আপনি লিখবেন 1 + tan স্কয়ার a এটা মানে হলো 25/16, তাহলে tan স্কয়ার a সমান 25/16 - 1 সমান 9/16, অতএব tan a এটা সমান 3/4। যদি বেশি পেঁচানোর দরকার হয় তাহলে আপনি এই কাজ করতে পারেন, আর পেঁচানোর দরকার না হলে সুন্দর একটা চিত্র আঁকেন, একে sin a বের করেন, বের করে মান করে দেন, যা করেন ইচ্ছা, কোনো সমস্যা নাই। বাট আপনাকে আগের মান থেকে ডিসিশন নিতে হবে, আপনি একটা মান রাখবেন নাকি দুইটা মান রাখবেন। এবং এখানে একটা সমাধান কিন্তু আসেই পরীক্ষার হলে, এটা একটু মাথায় রাখবেন, একটা সমীকরণ দিয়ে সমাধান আসবেই। জি, পরীক্ষায় একে জাস্ট চিত্র এঁকে মানগুলো বসাবেন, এখানে বলার কোনো দরকার নাই এই কাজ করছেন সেই কাজ করছেন। আপনার সেফটি ইস্যুতে আপনি জাস্ট বুঝাই দেন এই কোণ নিয়ে কাজ করছেন, একটা কোণের দাগ দিয়ে দেন যে আপনি কোন সাপেক্ষে কাজ করছেন, তাহলেই হবে।
কেউ একটা ম্যাথ বলছেন, আমি খেয়াল করি নাই। ট্যান এর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ট্যান থিটার রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এগুলার গ্রাফ আছে, গ্রাফ দেখলে রেঞ্জ সম্পর্কে ভালো সুবিধা হয়। প্রমাণের ম্যাথ গুলো 8.2 তে কিছু অঙ্ক আছে, 8.2 তে কিছু প্রবলেম আছে প্রমাণ সংক্রান্ত, ওগুলো দেখবেন বইয়ের অঙ্কই হুবহু আসে, ঘুরায় পেঁচায় দেয়। না, এখানে ট্যান এর মান প্লাস মাইনাস হবে না। এখানে ট্যান এর মান প্লাস মাইনাস হবে না, কারণ ওই যে উপরে লেখা ছিল এ সূক্ষ্ম কোণ, ভালো করে খেয়াল করেন, এ সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ মানে সে কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। এই জন্য আপনি এখানে রুট করার শর্তেও কিন্তু প্লাস মাইনাস হবে না। উপরে তো বলেই দিছে এ সূক্ষ্ম কোণ, এই জন্য রুট করার শর্তেও প্লাস মাইনাস হবে না, রুট করার শর্তেও প্লাস মাইনাস হবে না। এটা একটু মাথায় রাখতে হবে। আর দুই একটা অঙ্ক আপনাদের মেইন বই থেকে, বই যদি সবার সামনে থেকে থাকে, ওয়েট দাঁড়ান একটু, আমার সাজেশন আপনাদেরকে দিচ্ছি এই আর কি। আপনাদের যে মেইন বই আছে এটার 8.2 থেকে এখানের যে হচ্ছে 6 এর চ 7, 11 এই 3-4টা অঙ্ক দেখবেন, 6 এর চ 7, 11 এগুলো একটু দেখবেন আপনাদের মেইন বই থেকে। 6 এর চ 7, 11, 6 এর চ 7, 11 এই অঙ্কটা, 6 এর চটা বিভিন্ন ভাবে আসে। 6 এর চ এখানে ট্যান আর সেক দিয়ে আছে, এটা কট আর কোসেক দিয়ে আসে, এটা সাইন কস দিয়েও আসে। 8.2 এর আমি লিখে দিচ্ছি, দাঁড়ান আমি একটু সাজিয়ে দিই আপনাদের। চ্যাপ্টার 8.2, 6 এর হচ্ছে চ 7, 11 এই 3টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, খুব খুব খুব। 8.2 এর 6 এর চ 7, 11, আর এখানে হচ্ছে উদাহরণ 14, 15, 14, 15 আই থিঙ্ক এর মধ্যে থেকেই যদি এই অনুশীলনীতে থাকে থাকার কথা, এর মধ্যে থেকে এই অনুশীলনীতে থাকার কথা। এইট পয়েন্ট থ্রিতে আমি যেগুলো করাইলাম সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই টাইপের গুলো পারলে আপনি ইনশাল্লাহ পারবেন, খুব একটা ঝামেলা হবে না। এইট পয়েন্ট থ্রি পেজ 188, এখানে যে কাজ আছে সেটা খুব ইম্পর্টেন্ট। উদাহরণ 29, দেন হচ্ছে দাঁড়ান আপনাদের কথা বলার সুযোগ দিব, ওয়েট, কথা বলার সুযোগ দেওয়া হবে। আর 8.1 এর যে অঙ্কগুলো আছে আমি আবারও বলছি, ঘড়ির কাঁটা গতদিন দেখাইছিলাম, রেডিয়ান কোণ, ধ্রুব কোণ, এটা একটু পড়তে বলছিলাম, এটাতে আই থিঙ্ক আরো সমস্যা থাকার কথা না। এই জাতীয় জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর যে একটা সূত্র আছে এস সমান 8 থেটা, ওই সূত্র দ্বারা যে অঙ্ক পৃথিবীর দুইটি স্থানের দূরত্ব, কোনগুলো অনুপাত দেয়া থাকে, সমান্তর, এই জাতীয় জিনিসগুলো একটু দেখবেন, তাহলেই হবে, এত প্রেশার নেওয়ার কিছু নাই, পরীক্ষা সামনেই।
আচ্ছা, এখন আপনাদের কিছু বলার থাকলে বলেন। এইট পয়েন্ট থ্রি এর 8, 9। ওয়েট, এক মিনিট দেখি কি আছে। ওয়েট 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 ওয়েট। আচ্ছা, দেখাচ্ছি। একটু ওয়েট করেন, এক মিনিট ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আটান্নয়ের অঙ্ক দেখাচ্ছি, একটু ওয়েট করেন। দ্বিঘাত সমীকরণের সূত্র ইউজ করে অ্যান্সার দেওয়া যাবে, কোনো ব্যাপার না। দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করে অ্যান্সার দেওয়া যাবে। আচ্ছা, এবার আসেন, আমরা হচ্ছে 8-এর ওইগুলো দেখতেছি একটু। 8-এর অঙ্কে কেন প্রবলেম? এত সোজা অঙ্কে প্রবলেম হলে হবে? আগে বলেন আমাকে, একটা সোজা কোশ্চেনের অ্যান্সার দেন। ট্যান থাকে, কট বানাইতে হবে, কি করতে হয়? ট্যান আছে, কট বানাবো, এটা কি 90 ডিগ্রির জোরে ভাঙি নাকি বিজোরে ভাঙি? এটা বলেন জাস্ট, তাহলেই হবে। জি, 90 ডিগ্রির বিজোরে। একইভাবে সাইন থাকলে কস বানাবো, এটাও কিন্তু আমরা 90 ডিগ্রির বিজোরে ভাঙি। তো এই আইডিয়া গুলো থাকতে হবে যে আমরা নর্মালি 90 ডিগ্রির বিজোরে ভাঙতে হয় সাইন কস থাকলে বা এগুলা। এতটুকু আইডিয়া থাকলে মোটামুটি অঙ্ক করে চলে আসা যাবে, 8-এর অঙ্কগুলা যদি আসে। আচ্ছা, আমি 8-এর অঙ্ক একটা লিখি, দেখেন। 8 এবং 9, 8 এবং 9, 8 এবং 9।
আচ্ছা এবার আসেন একটু, আমি একটা দেখাই দেন দু একটা প্রবলেমে যাচ্ছে আপনাদের যেগুলো দিচ্ছেন, যে কোনো একটা নিয়ে কাজ করি, একটা না দুইটা দেখাবো, দুইটা দেখাই ধরেন 8 গ, 8 গ, দেন আমি গুণনের একটাও দেখাচ্ছি। আছে হলো সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার এখানে কত আছে 5 পাই বাই 14 যোগ এখানে আছে সাইন স্কোয়ার 8 পাই বাই 7 যোগ সাইন, এটা একটা মানে এটা সোজা হয়ে গেল, এটা সোজা হয়ে গেল, দেখেই বোঝা যাচ্ছে কি করতে হবে। এমন একটা করা দরকার যেটা দেখে বোঝা যায় না। এরকম সবই তো দেখে বোঝাই যাচ্ছে। আচ্ছা এটাই আমি বুঝাই দিচ্ছি। সাইন স্কোয়ার 9 পাই বাই 14। প্রথম কথা, এই জাতীয় অঙ্ক ভালো করে আগে শুনবেন, যদি সাইন আর কজের স্কোয়ার থাকে, এই জাতীয় অঙ্ক যদি সাইন আর কজের স্কোয়ার থাকে এমসিকিউতে আসে, তাহলে মাথায় রাখবেন যতগুলো পদ আছে অ্যান্সার সবসময় তার অর্ধেক হবে। যতগুলো পদ আছে অ্যান্সার সবসময় তার অর্ধেক হবে, এটা একটু দয়া করে মাথায় রেখেন। যদি সাইন আর কস থাকে এরকম অঙ্ক আসে, তাহলে অ্যান্সার যতগুলো পদ আছে অ্যান্সার সবসময় তার অর্ধেক হবে। যতগুলো পদ আছে অ্যান্সার হচ্ছে তার অর্ধেক হবে, অর্ধেক হবে এটা। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাচ্ছি এই পদ আছে 1 2 3 4, তাহলে অ্যান্সার হবে 4/2 মানে 2। নাও এখন আসেন দেখেন কিভাবে 2, সবগুলো সাইন স্কোয়ার আছে, তো আপনার মাথায় বুদ্ধি আসতে হবে এই সাইন স্কোয়ারের সাথে সূত্র আছে কার। আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এটার মান হচ্ছে 1, এটা আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা মান হচ্ছে 1। তো এখানে 4টাই সাইন স্কোয়ার আছে, তো আপনার টার্গেট ফিক্সড এই 4টার মধ্যে 2টাকে কজ স্কোয়ার বানাবো। যদি 2টাকে কজ স্কোয়ার বানাইতে পারি তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এর মান সবসময় কত হবে 1 হবে। এই জন্য এটা করতে যে ছোটটাকে কখনো ভাঙবেন না, যেটা ছোট এর মতো রেখে দেন, সাইন স্কোয়ার পাই বাই 7। তো সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে ভাঙলে আপনারা একটু আগে বলছেন আমরা যদি সাইনকে কজ বানাইতে চাই, সাইন থেটা এটাকে যদি কস থেটা আমি লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে পাই বাই 2 প্লাস মাইনাস থেটা এভাবে নিতে হবে। যদি আমি পাই বাই 2 এর সামনে বিজোড় গুণিতক নিতে পারি তাহলে আমার সবসময় সাইনটা কজে রূপান্তর করা যাবে। এখন ধরেন এটা আপনি চেঞ্জ করবেন, তো চেঞ্জ করতে গেলে তো আপনার পাই বাই 2 লাগবে। তখন আপনি যে কাজ করবেন ভালো করে খেয়াল করেন, এই 14কে ধরেন আপনি এটা চেঞ্জ করবেন মানে পাই বাই 2 লাগবে, মনে মনে এই 14কে 2 দ্বারা ভাগ দিবেন, কত হবে 7। তখন এই 5 পাইকে 7 গুণিতক আকারে লিখবেন, অর্থাৎ সাইন স্কোয়ার এখানে হলো 7 পাই। বলেন কত বিয়োগ দিলে 5 পাই হবে, কত বিয়োগ দিলে 7 পাই আছে, আমার দরকার 5 পাই বানাবো আমি, তো কি করতে হবে, জি আমরা এখান থেকে 2 পাই বিয়োগ দিব, ডিভাইডেড বাই 14 প্লাস এটা হলো সাইন স্কোয়ার, এটা ঝামেলা নাই যেহেতু নিচে 7 আছে, এটা চেঞ্জ করার দরকার নাই, পাই প্লাস হচ্ছে পাই বাই 7 প্লাস এই জিনিসটাকে সাইন স্কোয়ার, এটাকে আমি ভাঙবো, তাহলে কি করব এই যে 14কে 2 দ্বারা ভাগ দিব, কারণ পাই বাই 2 এর সাথে তুলনা করব, পরের লাইন করলে আপনি ইজিলি বুঝতে পারবেন। পাই বাই 2 এর সাথে, এই জন্য 2 দ্বারা ভাগ দেব, 7 9কে 7-এ ভাঙতে হবে, অর্থাৎ 7 পাই প্লাস 2 পাই ডিভাইডেড বাই হলো কত 14। এখন আপনি এই অঙ্কটা ভেঙে দেন, আপনার মাথায় অটোমেটিক চলে আসবে যে সাইন স্কোয়ার পাই বাই 7 যোগ সাইন স্কোয়ার, এটাকে লেখা যায় 7 পাই ডিভাইডেড বাই 14 মাইনাস 2 পাই ডিভাইডেড বাই 14 প্লাস এখানে সাইন স্কোয়ার পাই প্লাস হচ্ছে পাই বাই 7 প্লাস এটাকে লেখা যায় সাইন স্কোয়ার 7 পাই বাই 14 যোগ হচ্ছে 2 পাই বাই 14। এখানে চিহ্নের কোনো হিসাব নাই কারণ সবগুলোর উপর বর্গ আছে, বর্গ থাকলে তো মাইনাস আসলেও সেটা প্লাস হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে লিখি দেখেন সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার, এই যে আমি 7-এর গুণিতকে কেন ভাঙছি, এই যে 7কে যখন 14 দ্বারা কাটবো এখানে পাই বাই 2 হবে,
এ বেচারা কজ হয়ে গেছে অলরেডি, মাইনাস এখানে হবে পাই বাই কত 7 যোগ, এটা হলো সাইন স্কয়ার পাই প্লাস পাই বাই 7 প্লাস এখানে সাইন স্কয়ার, এখানে কাটাকাটি করলে পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 7। এখন আসেন আপনারা নিজেরাই বলেন সাইন স্কয়ার পাই বাই 7 যোগ 90 ডিগ্রি আছে, এটা সাইনই থাকবে নাকি কজ হবে? এটা কি সাইনই থাকবে নাকি কজ? জি, এটা হবে তাহলে কজ স্কয়ার পাই বাই 7 যোগ, এখানে পাই আছে, পাই মানে কত? পাই মানে 2 ইন্টু 90, তো 2 ইন্টু 90 যেহেতু আছে, এটা কি সাইনই থাকবে নাকি কজ হবে? জি, এটা সাইনই থাকবে, তাহলে আমরা এটা বলতে পারি সাইন স্কয়ার পাই বাই 7 যোগ, এটা ভালো করে খেয়াল করেন, এটা আমাদের কি হবে কজ স্কয়ার পাই বাই 7। এখন এই যে সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা, এটার মান 1 যোগ এখানে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, এটার মান হচ্ছে 1 ইকুয়াল কত? এই হলো কাজ। অর্থাৎ আপনার এখানে টোটাল দিন শেষে শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে ভাই এটাকে চেঞ্জ করব, মানে এই সাইনটাকে যেটাকে আমি কজ বানাবো, এটার সবসময় নিচের যেটা থাকবে এটাকে 2 দ্বারা ভাগ দিবেন। যে 14 কে 2 দ্বারা ভাগ দিলে 7, তাহলে ওইটা লিখবো, দেন এই 5 বানাইতে যেটা লাগবে সেটা ব্যালেন্স করব, যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ, এটা চেঞ্জ করব না কারণ এটা 7 আছে, এটা 7ই আছে, এটাকে চেঞ্জ করব, তখন এই 14 কে 2 দ্বারা ভাগ দেব, 2 দ্বারা ভাগ দিচ্ছি কারণ হচ্ছে যাতে পাই বাই 2 আসে, তো 2 দ্বারা ভাগ দিলে 7, তাহলে আমি 7 পাই লিখবো, তারপরে ব্যালেন্স করার জন্য 9 পাই হতে যেটা লাগে যোগ বিয়োগ করে দিব। তো এই যে এটা লেখার কারণ আপনার হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, এখানে যা অঙ্ক আছে সবগুলো এরকম এরকম tan এর অঙ্ক আছে, একটা 4টা tan গুণ আকারে আছে, 4টা tan গুণ আকারে আছে, তো 4টা tan গুণ আকারে যদি থাকে তখন আপনার যে কাজ করতে হবে দুইটাকে কট বানাইতে হবে। বিজোড় থাকলে কি করবেন? বিজোড় থাকলে অবশ্যই একটা ডিরেক্ট মান থাকবে, যদি বিজোড় থাকে অবশ্যই একটা ডিরেক্ট মান থাকবে। আপনার বইতে বিজোড় আছে এরকম একটা আছে, আমি লিখতেছি, ওয়েট, একটা বিজোড় আছে এরকম অঙ্ক আছে, নাই তা না, অবশ্যই আছে, বিজোড় দেওয়া একটা অঙ্ক আছে, আমি লিখতেছি, দাঁড়ান, লিখলেই বোঝা যাবে। এটা হলো 9 এর খ, ইন্টারেস্টিং প্রবলেম, এটা হচ্ছে cot পাই বাই 20, cot হচ্ছে কত 3 পাই বাই 20, cot হচ্ছে 5 পাই বাই 20, cot কত থাকতেছে 7 পাই বাই 20 ইন্টু cot, এখানে থাকতেছে 9 পাই বাই 20, এটা আপনি অঙ্ক করবেন ভাবে। এখন 5টা cot গুণ আকারে আছে, যখনই 5টা cot আছে তখন আপনার মাথায় প্রথম আসতে হবে, আপনার মাথায় প্রথমে এই শয়তানি বুদ্ধি ঢুকতে হবে যে cot থেটা ইন্টু tan থেটা, এটার মান হচ্ছে 1, অর্থাৎ 5টা cot আছে, tan ইন্টু cot 1, তাহলে আমার যে কোনো দুইটাকে tan বানাইতে হবে, আর tan বানাইতে গেলে পাই বাই 2 তে ভাঙতে হবে, কিন্তু আছে তো 5টা, তখন আপনি মাথায় বুঝবেন যে কোনো একটার মান আছে, ওরা দিয়ে দিছে, এমন একটা পদ আছে যেটা ডিরেক্ট মান বের করা যায়। এটা যদি আমি দেখি এরা ছোট, এদেরকে ভাঙবো না, cot পাই বাই 20, এদের ভাঙলে উল্টা মান বড় হয়ে যাবে, 3 পাই বাই 20 cot, এই যে এইখানে কাটা যায়, 5 কে 20 দ্বারা কাটলে এখানে পাই বাই 4 হয়ে যায়। এখন আমাকে বলেন cot পাই বাই 4 এর মান কত? cot পাই বাই 4 মানে 45, এর মান কত? জি 1, তো এর মান তো আমার 1ই হয়ে যাচ্ছে, তাহলে এটা নিয়ে তো আর হেডেক নাই, পথ কিন্তু 4টাই হলো। এখন এটাকে tan বানাবো, এটাকে যখন আপনি tan বানাবেন, এই যে দেখেন নিচে 20 আছে, তখন আপনার মনে মনে এই 20 কে 2 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে আসবে 10, তখন আপনি ওইটা আগে লিখবেন যে 10 পাই ডিভাইডেড বাই 20। এখন আমার 7 বানাইতে হবে, তাহলে মাইনাস হচ্ছে 3 পাই, এটাও একই কাজ, cot, এটাকে tan বানাবো, প্রথমে 20 কে 2 দ্বারা ভাগ দিলে 10 পাই বানাইতে হবে 9 পাই, মাইনাস পাই ডিভাইডেড বাই 20। এখন যদি আপনি লেখেন cot, এটা পাই বাই 20, এখানে cot, এটা 3 পাই বাই 20, এটার মান 1,
এটাকে আপনি একবারে ভেঙে লেখেন 10 পাইকে যদি 20 দ্বারা ভাগ দেই এটা হবে পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20 ইন্টু কট, এটাকে ভাগ দিলে পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই বাই 20। কট 3 পাই বাই 20, এখন দেখেন এটা হয়ে যাচ্ছে tan 3 পাই বাই 20 ইন্টু 10 পাই বাই 20। এখন এই যে tan থেটা ইন্টু কট থেটা, এটার মান কত 1, আর এই যে tan থেটা ইন্টু কট থেটা এদের মানও হচ্ছে 1, পাশাপাশি লিখবেন 1 ইন্টু 1 মানে 1, এটার অ্যান্সার 1 ইন্টু 1, এটার অ্যান্সার হচ্ছে আপনার 1 হবে। একটু ওয়েট। তো এই টাইপের অঙ্কের এই হলো আমাদের অ্যান্সার। পায়ের নিচে যদি বিজোড় থাকে তাহলে তো আপনি সারাদিনে 2 দ্বারা ভাগ করতে পারবেন না, তাহলে সেটা ডিরেক্ট কনভার্ট করা যাবে, আপনার এটা নিয়ে তো চিন্তা করার দরকার নাই। এখানে সবচেয়ে যে কঠিন অঙ্ক আছে আপনাদের বইয়ের হচ্ছে উদাহরণ একটা কাজ আছে, ওই অঙ্কটা সবচেয়ে কঠিন এই নিয়মের, ওইটা দেখবেন, মানে খুব যদি কঠিন আসে ওটা আসতে পারে। সো এইগুলা আপনারা একটু ভালো করে করেন। আর আপনাদের কি কোনো গ্রুপ দিয়ে দিছে? আপনাদের কি কোনো গ্রুপ আছে? আপনাদের কি কোনো গ্রুপ আছে? গ্রুপ মানে এই যে এইটার সাথে রেটিনার সাথে রিলেটেড কোনো গ্রুপ আছে বা আপনাদের কোনো গ্রুপে অ্যাড করছে? আচ্ছা, টেলিগ্রাম চ্যানেল দিছে। টেলিগ্রাম চ্যানেলে দেখি আপনাদের প্রবলেম গুলো দিয়ে রাখেন, আমি ওগুলা কালেক্ট করব, কালেক্ট করে ওইগুলো আপনাদের সলভ দিয়ে দিব। আমি বইয়ের যেটা অঙ্কের কথা বলছিলাম সেটা হচ্ছে দাঁড়ান, সেটা হলো আমাদের পেজ 186 একটা কাজ আছে, দেখবেন ওইটা একটু বড় সড়ো হয়। 86 একটা কাজ আছে, ওইটা একটু বড় সড়ো হয়। হ্যাঁ, ফেসবুক গ্রুপ থাকার কথা।
আচ্ছা, তো আপনাদের হচ্ছে এই এতটুকুই, এগুলো একটু পড়েন, ঠিক মতো ভালো করে পড়বেন, বেশি ঝামেলার জিনিস না। এখন এখানে কি ফেসবুক গ্রুপে প্রবলেম দিয়ে দেন, আমি কালেক্ট করতে বলবো। ফেসবুক গ্রুপে প্রবলেম দেন, আমি কালেক্ট করতে বলবো। ফেসবুক গ্রুপে প্রবলেম দেন, আমি কালেক্ট করতে বলবো। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।